এবার প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দার্জিলিং আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা তিনি আজ প্রচার শুরু করলেন। মহাকাল মন্দিরে পুজো দিলেন, তারপর ম্যাল থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। হাতে বাজারের ব্যাগ, সকাল সকাল বাজার করলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সবজিও কিনলেন। লোকসভা নির্বাচন সামনে রেখে মানুষের মন কাটতে এমনই একাধিক পন্থা অবলম্বন করছেন সমস্ত প্রার্থীরা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নবীন মানুয়া এলাকায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া গেল বাজার করতে। ধামসা মাদল নিয়ে হেঁটে প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বৃহস্পতিবার সকালে হরিপালের নারায়ণপুর ও বাহির খণ্ড অঞ্চলের নন্দকুঠির শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক পরবী মান্না। কতুলপুরে সবজি বাজারে ভোট প্রচারে দেখা গেল বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চা মুড়ি খেলেন। কতুলপুর আমার নিজের ঘর। এই কতুলপুরের মাটি আমায় বড় করেছে, আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি। তাই এখানে এই কর্মসূচির মধ্যে দিয়ে কি ভোট প্রচারও ছাড়লেন? সবটাই এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি। তো এখানে ভোট চাইতে এসে এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। সকালে কোচবিহার শহরে 14 এবং 15 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচার সারতে দেখা গেল প্রার্থীকে। আপনারা তাকে আশীর্বাদ করবেন। আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া আপনার ইতিহাস তৈরি করেছেন। গত 5 বছরে এই কুচবিহারের এমপিকে আমরা খুঁজে পাই। তাই কুচবিহারের এমপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ভালো সাড়া পাচ্ছি। মানুষ দুহাত নেড়ে আমাকে তাদের সম্মতি জানাচ্ছে যে কুচবিহার শহরের মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, তারা উন্নয়নের পক্ষে আছে এবং মমতা ব্যানার্জি যেভাবে কুচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে সাজিয়ে তুলতে চাইছেন এবং তাদের সেই মতামত মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কুচবিহারের উন্নয়নকে তারা আরও ত্বরান্বিত করতে চায়। এটা আজকের এই সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষের সেই চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তারা আমাদের সঙ্গে আছে। কামারহাটের হাসপাতাল, সেই হাসপাতালে প্রায় 500 অস্থায়ী কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বেতনের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রয়েছে। তো এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল কর্মী বিক্ষোভ চলছে, সেখানে বেতনের দাবিতে হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। কর্মবিরতিতে হাসপাতালে প্রায় 500 অস্থায়ী কর্মী 2 মাস ধরে বেতন পাননি বলে অভিযোগ। হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।
আমাদের প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, তাদের অবশ্যই দাবি তো সত্যি একটা গুরুত্বপূর্ণ তাদের দাবি, তারা 2 মাস ধরে বেতন পানি বেতন চাওয়ার দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু এর জন্য হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়নি তো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সাগর দত্ত হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। এবং প্রায় 500 জন কর্মী তারা কিন্তু ঠিকাদারি সংস্থায় কাজ করেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এমএসবিপির ঘরের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই ধরনের দাবি না মানা হবে ততক্ষণ কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। কারণ 2 মাস ধরে তারা তাদের বেতন থেকে শুরু করে কোনো রকম দাবি দেওয়া, যে পেনশনের টাকা থেকে শুরু করে কোনো রকম কিন্তু তারা পাচ্ছেন না। এই কারণে তাদের আজকের এই আন্দোলন। সেক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? মানে অস্থায়ী কর্মী, তারা পরিষ্কার পরিচ্ছন্ন আরো অনেক ছোট ছোট কাজ করেন, আর সাগর দত্তর মতন হাসপাতাল যেখানে প্রচুর রোগী আসেন, তার আত্মীয়রা আসেন, তো তাদের তো একটা পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফ থেকে কোনো রকম কিন্তু সাংবাদিকদের সাথে কোনো কথা তারা বলছেন না। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা একটা কথাই বলছেন যে হাসপাতালগতভাবে পুরো বিষয়টি দেখা হবে এবং এই যে ঠিকাদারি সংস্থা কাজ করতো তারা কিন্তু সেখান থেকে সেখান থেকে ছেড়ে যাওয়ার পর নতুন করে কিন্তু টেন্ডার নতুন করে দেওয়া হবে এবং এই কারণের জন্যই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু এই সমস্যা মিটিয়ে ফেলবেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই ধরনের ঘটনা আগামীতে যাতে ঘটে এবং যাতে সুস্থভাবে। বেশ সুবীর, ধন্যবাদ। রোকে দিয়েছে, বোনাস রোকে এসআইপিএফ কিছু পাচ্ছি না আমরা, আমাদের পরব আছে, আমাদের বলছে কি বুধবার দিয়ে দেব দেয়নি। কত ধরে কাজ করতে এসআইপিএফ কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা কিসের জন্য কাজ? দুটো কাজ করছি তো, দুটো সংসার বাচ্চা আছে, তাদেরকে জন্য 2 মাস স্যালারি না পেলে কি করে চলবে সংসার? এখন আমরা স্ট্রাইক করি, যতক্ষণ এটা ফাঁসালা না হবে আমরা স্ট্রাইক তুলব না। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম টাকিতে পুকুর ভরাটের ছবি, এবং যে পুকুর ভরাটে খবর করতে গিয়ে রীতিমতো নিউজ 18 বাংলার প্রতিনিধিকে বাধাও দেওয়া হয়েছিল, কিন্তু এরপর তৎপর হলো প্রশাসন। প্রথমে গতকালের ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন, কোথাও ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুকুর ভরাটের কাজ বন্ধ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, প্রথমেই বলে রাখি, এই যে টাকি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে, এই 11 নম্বর ওয়ার্ডের একদম টাকি রোডের ধারে চৌরঙ্গি থেকে ঠিক 300 মিটার দূরেই এখানে একদম প্রায় একটা বড় পুকুর জলা জমি, সেখানে পিডব্লিউডি রাস্তা সহ পিডব্লিউডি হাইড্রেন সহ সেখানে বালি দিয়ে ভরাট করে নিচ্ছিল এখানকার বেশ কিছু প্রমোটাররা। তারা এখানকার যে তপন ঘোষ বলে এক ব্যক্তি, তার জায়গা, তার সঙ্গে প্যাক্ট হয়ে এই প্রমোটাররা বালি দিয়ে ভরাট করে নিচ্ছিল এবং যুদ্ধকালীন তৎপরতায় এই পুকুর ভরাটের কাজ চলছিল। এরপরে আমরা খবর পেয়ে যখন সেখানে খবর করতে যাই, তখন আমাদেরকে ধরে মোবাইল বন্ধ করতে বলে, খবর না করতে বলে, রীতিমতো প্রেশার দেওয়া হয়। তারপরেও আমরা খবর করি এবং তারপরেই কিন্তু একদিকে যেমন হচ্ছে মহকুমা প্রশাসন তৎপর হয় এবং তারপরে কিন্তু টাকি পৌরসভা থেকেও কিন্তু তৎপর হয় এবং তারপরে আজ সকালে কিন্তু সেই পুকুর কিন্তু পুনরায় জলজমিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে জেসিবি দিয়ে সেই ভরাট করা পুকুর ঘোরানো হচ্ছে। এবং এই যে সেখানে উপস্থিত ছিল টাকি পৌরসভার যে কোর কমিটি প্রদ্যুৎ দাস সহ এবং প্রায় 5 জন কাউন্সিলর, তারা সেখানে গিয়ে এই পুকুর খননের উদ্যোগ নেয় এবং পুকুর ভরাটের কাজ, এই পুকুর খননের কাজ এই মুহূর্তে চলছে এবং তাদের যেটা দাবি, টাকিতে যেখানে পুকুর ভরাট হচ্ছে বা জলজমি ভরাট হচ্ছে, সবটাই কিন্তু তারা এরকম ভাবে উদ্যোগ নিয়ে সবটাই আর কি পুনরায় আগের পরিস্থিতিতে তৈরি করে দেবে। 11 নম্বর ওয়ার্ডে যেটা পুকুরের যে কাজটা চলছিল সেটা সবার প্রথম আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে মহকুমা শাসকের দপ্তর থেকে জানানো হয় পৌরসভাকে জানানোর পরেই আমরা ঘটনা পরিদর্শনে আসি। আজকে আমরা এটাকে আবার তার আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। মানুষ এগিয়ে আসতে হবে, অভিযোগ করতে হবে, আমরা তো সবসময় বিরোধিতা করতে চাই। বসন্তে তুষারপাত, ভাবতে পারেন?
সান্দাকফুতে এখন গোটা এলাকা রীতিমতো বরফের চাদরে ঢেকে গিয়েছে। এই সময় তুষারপাত খুব একটা দেখা যায় না, কিন্তু পর্যটকরা খুশি, অন্যদিকে কোথাও একটা তাদেরকে সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে। সান্দাকফু এই মুহূর্তে গোটা এলাকা বরফের চাদরে ঢাকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। অসময়ে বরফ পড়ছে সান্দাকফুতে, সেটাই গত কয়েকদিনে বেশ কয়েকবার নজরে পড়লো, কিন্তু পর্যটকরা খুশি না অখুশি? কোথাও তো হয়রানির মুখেও পড়তে হচ্ছে। না দেখো, গত কয়েকদিন ধরেই যেভাবে তাপমাত্রার হাওয়া বদল হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, তার প্রভাব কিন্তু সান্দাকফুতে আমরা দেখছি যে এই বসন্ত কিন্তু সেখানে তুষারপাত হচ্ছে। হ্যাঁ, পর্যটকদের কাছে এটা অবশ্যই একটা খুশির এবং তারা বেশ মুগ্ধ, কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বেশ কষ্টে রয়েছেন, কেননা একই তো গোটা রাস্তা জুড়ে বরফের পুরো চাদর এবং সেখান দিয়ে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তোলার যে গাড়ি, সেই গাড়ি উঠতেও কিন্তু যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং তার জন্য আমরা কিছুদিন আগেও আমরা ছবি দেখিয়েছিলাম, এই বরফ গলিয়ে পানীয় জলের ব্যবস্থা করছে স্থানীয় বাসিন্দারা। তাই হিসেবে সেই দুর্ভোগ যদি স্থানীয় বাসিন্দাতে রইলেও পর্যটকরা কিন্তু বেজায় খুশি, কেননা বেশ কিছু পর্যটক গত সপ্তাহে আটকে ছিল, তাদেরকে নামিয়ে আনা হচ্ছে। কিন্তু এখন আগের থেকে তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ এবং স্বাভাবিকভাবে এমন শীতে বসন্তে এই শীতের আমেজে উপভোগ করছেন কিন্তু ছুটিয়ে পর্যটকরা। বেশ, ধন্যবাদ। দুপুর 12টা খবর দিনভর এখানেই